নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুস্বাদুতে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সামনে করে দেখাবো শঙ্কর মাছের ঝাল। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করব। আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটু ভেজে নেব। মাছগুলোকে আমি আগে থেকেই একটু নুন আর একটু হলুদ আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেখুন, এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই মাছ খুব একটা ভাজার দরকার হয় না, তাই আমি একটু অল্প অল্প করে ভেজে নিলাম। এবার আমি মাছগুলোকে তুলে দেবো। আপনারা চাইলে এটা মাংসের মতো যেরকম আলু দিয়ে রান্না করেন সেরকম আলুও দিতে পারেন। আমি এখানে আলু দিচ্ছি না, এমনি রান্না করছি। আমি এখন দিয়ে দিলাম একটু জিরে, জিরেটা হয়ে গেছে ভাজা ভাজা। আমি এখন এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটুখানি রং ধরেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচিটা। রসুনটাও ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। এবার দেব আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি একটু মশলাটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
আর মশলা থেকে কিন্তু তেলও বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিগুলো। ধনেপাতা কুচিটা আপনারা পরেও অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু এটা এখন অ্যাড করলাম কারণ এতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় মশলার সাথে কষিয়ে দিলে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে একটু ভালো করে আর একটুখানি সামান্য কষিয়ে নেব। হয়ে গেছে, আমি এখন একটু জল অ্যাড করে দেবো। জলটা আপনারা আপনাদের পছন্দ মতোই অ্যাড করবেন, গ্রেভি কতটা কি রাখবেন সেই বুঝে জলটা অ্যাড করবেন। এবার আমি একটু ঢেকে দেব। এবার আমি একটু ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন মাছটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে। মাছটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঘন হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে দেব। শঙ্কর মাছের ঝাল একেবারে সার্ভ করার জন্য রেডি। আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন। আজকের মতো এইটুকু, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ।